আজকে আমরা এমন একটা বড় আইডিয়া নিয়ে কথা বলবো যা আমাদের সমাজের একেবারে গোড়ার মন্তকটাকেই বদলে দিচ্ছে। আমাদের পৃথিবীটা আর আগের মতো সরল রেখায় চলছে না। আসুন, এই নতুন অরৈখিক বা নন লিনিয়ার জগৎকে আমরা কিভাবে আরও ভালোভাবে বুঝতে পারি সেটাই জেনে নেওয়া যাক। চলুন শুরু করা যাক একটা বেশ শক্তিশালী উক্তি দিয়ে। স্কুল হোক, হাসপাতাল হোক বা কোনো দোকান, সব জায়গাতেই যেন সিস্টেমের সাথে আমাদের একটা লড়াই লেগেই আছে। আর এই যে একটা সার্বজনীন হতাশার অনুভূতি, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। একদিকে শিল্পযুগের সেই সব বড় বড় প্রতিশ্রুতি, স্থিতিশীলতা আর অগ্রগতির কথা বলা হয়েছিল, আর অন্যদিকে আজকের বাস্তবতাটা দেখুন। জীবনটা এখন ভরে গেছে মানসিক চাপ, অবিচার আর এক ধরনের ব্যক্তিগত পরাজয়ের অনুভূতিতে। এখানেই কিন্তু আসল সমস্যাটা লুকিয়ে আছে, আর আমরা আজ সেটাই খুঁজে বের করার চেষ্টা করব। তো চলুন প্রথমে সমস্যাটা ঠিক কোথায় সেটা একটু গভীরে গিয়ে দেখি। আর এর মূলে রয়েছে আমাদের সেই পুরনো দিনের সরল রেখার চিন্তাভাবনা। আর এই ভাঙন কিন্তু কোনো একটা জায়গায় সীমাবদ্ধ না। স্বাস্থ্যসেবা, মিডিয়া, শিল্প, শিক্ষা, ব্যাংকিং, সমাজের প্রায় প্রত্যেকটা বড় স্তম্ভেই এই ফাটল এখন স্পষ্ট। স্বাস্থ্যসেবা রোগীদের চেয়ে পদ্ধতিকে বেশি গুরুত্ব দিচ্ছে, আর শিক্ষা ব্যবস্থা শিশুদের সৃজনশীলতাকে নষ্ট করে ফেলছে। মানে সমস্যাটা আসলে সিস্টেমের গভীরে। এর আসল কারণটা কি জানেন? কারণ হলো আমাদের পুরো পৃথিবীটাই বানানো হয়েছিল একটা সরল রৈখিক যুক্তি বা স্ট্রেট লাইন লজিক দিয়ে। মানে সবকিছুকে একটা সরল রেখায় একটার পর একটা ধাপে সাজানোর যে প্রবণতা আজকের এই জটিল পৃথিবীতে, সেটাই মূল সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, সমস্যা তো অনেক বোঝা গেল। এবার একটু সমাধানের দিকে তাকানো যাক, তাই না? একটা নতুন চিন্তার জগতের দিকে, যা এই সরল রৈখিক যুক্তির একেবারে বাইরে। কথাটা খুব সাধারণ, কিন্তু এর অর্থটা অনেক গভীর। প্রকৃতিতে কিন্তু কোনো সরল রেখা নেই। এই ধারণাটাই আমাদের সমাজকে নতুনভাবে সাজানোর জন্য একটা দারুণ রূপক হতে পারে। একটু ভেবে দেখুন তো, প্রকৃতিতে কি আসলেই কোনো সরল রেখা খুঁজে পাওয়া যায়? যায় না। প্রকৃতির নিয়ম হলো মানিয়ে নেওয়া, বিকশিত হওয়া। অথচ আমাদের তৈরি সিস্টেমগুলো প্রায়ই অনড়, পরিবর্তনের সাথে তাল মেলাতে পারে না। এখানে প্রকৃতির সাথে আমাদের তৈরি জগতের পার্থক্য। তাহলে এই যে আমরা বলছি অরৈখিক চিন্তাভাবনা, এটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো প্রকৃতির মতো করে বাঁচার, কাজ করার একটা উপায়, যেখানে সবকিছু একে অপরের সাথে যুক্ত, পরিবর্তনশীল এবং সময়ের সাথে সাথে বিকশিত হয়। এটা ওই অনমনীয় রৈখিক চিন্তার ঠিক উল্টো। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই নতুন চিন্তাটা কিন্তু শুধু কোনো দর্শন হয়ে আটকেনি, এটা বাস্তবে রূপ নিচ্ছে। আর এর পেছনে শক্তি যোগাচ্ছে টেকনোলজি, বিশেষ করে যোগাযোগ বিপ্লব, যা আমাদের সবাইকে একে অপরের সাথে জুড়ে দিচ্ছে। শুধু কথাই তো হবে না। চলুন এবার কিছু বাস্তব উদাহরণ দেখি, যেগুলো প্রমাণ করে যে এই নতুন মডেলটা আসলেই কাজ করছে। আমাদের প্রথম কেস স্টাডি হলো হেলথ কেয়ার সেক্টর নিয়ে। এখানকার পুরনো মডেলের সমস্যাটা ছিল মারাত্মক। স্বাস্থ্যসেবা ছিল একেবারে বিচ্ছিন্ন আর খণ্ড খণ্ড। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আগে কি হতো দেখুন, জিপি, হাসপাতাল, বিশেষজ্ঞ সবাই যেন আলাদা আলাদা দ্বীপের মতো। রোগীর তথ্য বিভিন্ন জায়গায় আটকে থাকত, আর রোগী নিজেই সেই তথ্যের নাগাল পেত না। পুরো সিস্টেমটাই ছিল সংযোগহীন। কিন্তু এর সমাধানটা এলো একেবারে অন্যরকম একটা চিন্তা থেকে। বলা হলো, আরে, রোগীর স্বাস্থ্যের ব্যাপারে তো রোগীই সবচেয়ে ভালো জানে। এই সহজ সত্যিটাই পুরো খেলাটা ঘুরিয়ে দিল। এবার ছবির এই অংশটা দেখুন, এটাই নতুন মডেল। এখানে সবকিছু ঘটছে রোগীকে কেন্দ্রে রেখে। একটা প্ল্যাটফর্মের মাধ্যমে রোগী তার নিজের তথ্য নিয়ন্ত্রণ করছে, আর সংযুক্ত একটা দলের সাথে সেটা শেয়ার করছে। এখানে ক্ষমতার চাবিকাঠিটা রোগীর হাতেই। আচ্ছা, এবার দ্বিতীয় উদাহরণে আসি, গাড়ি তৈরির শিল্প। এখানকার চিরাচরিত যে ব্যবস্থা, সেটা ছিল প্রচণ্ড অদক্ষ আর অপচয় ভরা, যা আজকের দিনে আর কোনোভাবেই টেকসই না। এই চার্টটা একবার দেখুন, অবিশ্বাস্য। লোকাল মোটরস বলে একটা কোম্পানি এই অরৈখিক মডেল ব্যবহার করে গাড়ি বানানোর সময় কমিয়ে এনেছে 5 গুণ, আর মূলধনী খরচ 100 গুণ কম। এটা সত্যি অভাবনীয়। এই সমাধানের নামই লোকাল মোটরস।
এটা কিন্তু শুধু একটা গাড়ি বানানোর কোম্পানি না, এটা আসলে একটা গ্লোবাল কমিউনিটি। ডিজাইন থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত সবকিছুই এখানে উন্মুক্ত আর সহযোগিতামূলক। এটাই অরৈখিক মডেলের আসল শক্তি। আমাদের সেই উদাহরণটা এমন একটা পরিস্থিতি নিয়ে যেখানে তথ্যের অভাব মানে জীবন মৃত্যুর প্রশ্ন। ভাবুন তো, একটা বড় সংকটের সময়ে যদি সঠিক তথ্যই পাওয়া না যায় তাহলে কি হতে পারে? ঘটনাটা ২০০৮ সালের কেনিয়ায়। নির্বাচনের পর যখন ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ল, তখন জন্ম হল উৎসাহীদের। মূলধারার মিডিয়া যখন খবর দিতে পারছিল না, তখন সাধারণ মানুষই ওয়েবটুল ব্যবহার করে খবর জানাতে শুরু করে। আর সেই সব খবরকে একসাথে ম্যাপ করার জন্যই তৈরি হয় এই প্ল্যাটফর্মটা। এটা ছিল প্রয়োজনের তাগিদে জন্ম নেয়া এক অসাধারণ উদ্ভাবন। এই উক্তিটা উৎসাহীদের ভেতরে স্পিরিটটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। এখানে বলা হচ্ছে, উৎসাহীদি এমন এক জগৎ থেকে এসেছে যেখানে প্রাচুর্য নয়, বরং সংকটী নতুন উদ্ভাবনের জন্ম দেয়। আর এর মূল মন্ত্র হল অল্প সম্পদ দিয়ে অসাধারণ কিছু করে দেখানো। তো এই সব উদাহরণ থেকে আমরা আসলে কি শিখলাম? এই নতুন পৃথিবীর মূল নীতিগুলো কি? চলুন সেটাই এক নজরে দেখে নিই। এই নতুন চিন্তাধারাকে আমরা এক ধরনের হ্যাকার এথিক বলতে পারি। না, এখানে হ্যাকার মানে খারাপ কিছু না, বরং এটা এমন একটা মানসিকতা যা পুরনো সিস্টেমকে ভেঙে আরও ভালো কিছু তৈরি করতে চায়। এর মূল ভিত্তি হল সহযোগিতা, তথ্যের অবাধ প্রবাহ আর পারস্পরিকতা। এখানে জ্ঞানকে আটকে রাখা হয় না, বরং সবার সাথে ভাগ করে নেওয়া হয় যাতে সবার জীবনযাত্রার মান উন্নত হয়। শেষ পর্যন্ত ব্যাপারটা এসে দাঁড়ায় একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নে। ভবিষ্যৎ তো এমন কিছু না যা এমনি এমনি চলে আসবে, এটাকে তৈরি করতে হয়। আর এই ভবিষ্যৎ আমাদের নিজেদেরই গড়তে হবে। তো প্রশ্নটা হলো, এই নতুন অরৈখিক পৃথিবীতে আমরা কি করতে চলেছি?